ঈসা মনে বড় খুশি, মা মা করে রাখে। মা মা কত ঘুমাইছো মা? বলছি মা আমি বলছি ফল খাবি না রে মা, জেরুজালেম পাহাড়ের ফল হাতে পাশি রে মা। মা শুনি না, ঈসা কাঁদি কাঁদি বলে মা কত ঘুমাও, কত ঘুমাও মা। মা তো ডাকি রে মা, মরিয়ম শুনে না, ঈসা বাল করে দেখে রে মা দূরে নাই। ঈসা কান্দে, ফল ফেলে দিয়ে কান্দে, মাবুদ এমন দয়ালু মওলা তুমি রে মাবুদ, আমার মাকে কারি নিলি মওলা, আমি ঈসারুল্লাহ জেরুজালেমে কেমনে থাকবো? আল্লাহ বলে ঈসা রে পৃথিবী তুই একা ইতিম না, পৃথিবীতে এমন একজন নবী পাঠাবো রে, তোর মতন ইতিম হয়ে আসবে রে। মাও থাকবে না দুনিয়াতে, ভালোবাসা পাবে না, বাবারও ভালোবাসা পাবে না। রে তরবাল তোলো, যখনই তরবালটা তুললেন, যখনই তোকে কবর দোখণ্ড করে দাও, বাচ্চাটাকে দোখণ্ড করে দিয়ে একটা খণ্ড ওই মেয়েটাকে দিবা, আর একটা খণ্ড ওই মেয়েটাকে দিবা। যখনই খাতো আদেশ করার সাথে যে মেয়েটা কোলে বাচ্চা নাই, নিজের বাচ্চা জন্য দাবি করে নাই, ওই সুলাইমানের কাছে যা বলল রাজকুমার বাচ্চাটা দখল করে দিও না, বাচ্চাটা উনি জোর করে নেয়নি। কোনদিন যদি বাচ্চারা বড় হয় আমাকে রাস্তায় দেখলে একবার মা করে ডাকবে রে রাজকুমার। বাচ্চাটা মারি ফেলালে আমি মা ডাকটা জীবনও কোনোদিন শুনতে পারবো না। না না মহারাজ, উনি যখন আমার বাচ্চাকে বাচ্চা বলি চায় তার হাতে দাও, তবু আমার সামনে আমার কলিজার টুকরো দোকান রকনা। মা বলে না, ঈসা রুহুল্লাহ ছিল, তার মার নাম ছিল মরিয়ম। জেরুজালেম পাহাড়ে একদিন ঈসা তার মাকে কেন্দে কেন্দে বলে মা গো, আমার জন্য না সাদা মার্কি নাল হয়ে গেছে মা, আমি ঈসাকে কথা বলি গো, তুমি আমার মা হও মা। আমি সব শুনছি, সব জানি মা, এখন পর্যন্ত মারে আমাকে নিয়ে তুমি জেরুজালেম পাহাড় থেকে বেরোতে পারো না, কারণ গ্রামের মানুষ এখনো তো গো সতীত্ব বলে ভাবে মা। আমি গো, আমি তোর হক আদায় করতে পারি নাই, তোমার মার কি সাদা কাপড় না রক্তর, আজকে আমি হক আদায় করতে চাইবা। মরিয়ম বলছে শোনা ঈসা রে, তুই কেমন করে হক আদায় করবি? মা আজকে জেরুজালেম পার তুই যাস না রে মা, আমাকে আদেশ কর, আমি একটা ফল আনি, ফল পাকড় আনি, আজকে আমি তোর হাত মোর হাত দিয়ে তোর মুখে তুলে দিম রে মা। মা গো, তুমি যদি খুশি হয়ে যাও আমার মাবুদ মওলা খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মরিয়ম বলছে না বাবা, তুমি ছোট মানুষ, আব্বা তুমি জেরুজালেম পাহাড়ের ফল হাতে পাবা না, গাছের বড় উপরে বহু দূরে থাকে, তুমি ওই ফল আনতে পারবা না। না না আব্বা গো, মা গো, আপনি আদেশ দেন, আমাকে আদেশ দেন। মরিয়ম বলল যাও যাও, তুমি যাও, কষ্ট করিও না রে বেটা। ঈসা রুহুল্লাহ চলে গেলেন জেরুজালেম পাহাড়ের ভিতরে, মার কথা, মার জন্য ফল আনতে গেলেন গো।
বাবা কেউ যাবেন না। আব্বারা জেরুজালেম পাহাড়ে ইচ্ছা যায় জঙ্গলে খোঁজে পাহাড়ে খোঁজে কোনো ফল গাছের নিচে মধ্যে নাই, সব ফল গাছের উপরে। ইসের হুলে কান্দে, আল্লাহ আমার মা কথা দিয়েছি, আল্লাহ আমার হাত দিয়ে আজকে মাকে আমি ফল খাওয়াবো। আল্লাহ একটা ফলও গাছের নিচে নাই। আমি ছোট মানুষ, আমি বাচ্চা মানুষ, হাতে পাই না। গোটায় জেরুজালেম পাহাড়ের মধ্যে কান্দে। এমন সময় সেরহুল্লাহ জেরুজালেম পাহাড়ের লাস্টের দিকে গেলেন। একটা ফল গাছের গোড়ার মধ্যে টপ টপ করে আছে। ঈসা বলো, মাহবুদ রে আজকে আমার মাকে আমি খাওয়াতে পারবো। ফলের কাছে গেলেন, গাছের ফলটা হাতে ছিঁড়বেন। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা। মরিয়মের জানটা কাবাজ করে নিয়ে আমার দোস্ত আমার ইচ্ছে ফল হাতে নিছে, এই ফল নাই খাইতে মরিয়মের জানটা তুমি কাবাজ করি। ওই ভাই কি হয়েছে তোমার? আব্বাজন আমার শোনার জানারা, আমার বন্ধুরে ঈশার কাছে ফল হাতে মরিয়মের কাছে আদরান যাচ্ছে। আজার দিয়া বলে, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম বলে, মানতা তুমি কে? বলে, আমি বলে মালাইকা দিয়ে, আমি একজন ফেরেশতা। কোন ফেরেশতা? আমি আজরাইল। মরিয়ম বলে, আজার এখানে কেন? মরিয়ম রে তোর জান কাবাজ করতে আসলাম। মরিয়ম বলে, আজরাইল আমার ইচ্ছা ফল আনতে গেছে রে জেরুজালেম পাহাড়ের ভিতরে। আজরাইল আমার সময় দে রে, সময় দে। আমার ইচ্ছাকে এক নজর দেখিয়া আমার জানটা তুমি নিয়ে যাও। আজাল বসে, না মরিয়ম এতটুক সময় আমার কথা কমাবুত মহা দেয় নাই, তুমি রেডি হয়ে যাও, আমি জানতে এখনই তোর নিয়ে যাব। মরিয়ম বলছে, আজরাইল যে সন্তানের জন্য সাদা কাপড় লাল করলাম রে, আজরাইল একবার সন্তানটাকে মরণের সময় দেখতে দাও। আমি আমার ঈশাকে দেখি যাই, ঈশা ফল হাতে নিয়ে বড় খুশি। আমি আমার মা ফল খোয়াবো রে, ফল খোয়াবো। হাতের মধ্যে ফল নিয়ে যায়, গেতে গেতে রে আজরাইল মরিয়মের জানটা কাবাজ করে নিয়ে চলে গেল। ঈশা রুহুল্লাহ মার কাছে পৌঁছে গেলেন। ঈশা মনে বড় খুশি, মা মা করে রাখে। মা মা কত ঘুমাইছো মা? বলছি মা, আমি বলছি ফল খাবি না রে মা, জেরুজালেম পাহাড়ের ফল হাতে পাশি রে মা। মা শুনি না। ঈশা কাঁদি কাঁদি বলে, মা কত ঘুমাও, কত ঘুমাও মা। মা তো ডাকি রে মা। মরিয়ম শুনে না। ঈশা বাল করে দেখে রে মা দূরে নাই। ঈশা কান্দে, ফল ফেলে দিয়ে কান্দে, মাবুদ এমন দয়ালু মওলা তুমি রে মাবুদ, আমার মাকে কাড়ি নিলি। মওলা আমি ঈশারুল্লাহ জেরুজালেমে কেমনে থাকবো? আল্লাহ বলে, ঈশা রে পৃথিবী তুই একাই থিম না, পৃথিবীতে এমন একজন নবী পাঠাবো রে, তোর মতন ইতিম হয়ে আসবে রে। মাও থাকবে না দুনিয়াতে, ভালোবাসা পাবে না, বাবারও ভালোবাসা পাবে না। আজকে সেই মা হারা সন্তান, আজকে উত্তর কালারের কুঠিতে আমার মা হারা সন্তান, আজকে বাবা হারা সন্তান। কি আছেন গো? আমি দোয়া করে যাবো রে বাবা। আমি সোনার চানারা, আমি দোয়া করব। ও সোনারা,
আমি দোয়া করে যাব। আব্বার আক্কাই আছেন মা হারা সন্তান, আমার বাবা হারা সন্তান আছেন গো। একটা বাবা আসবেন হুজুর, আমার মা নাই আমার আব্বা নাই। ঈসা রুহুল্লাহ কান্দে, আল্লাহ আমার মা তুমি কারিলে কেন আল্লাহ? আল্লাহ আমার মা আমি ফলের খোয়া কত ওয়াদা করে গেলাম, আমার মাটাকে তুমি ফল কয়তো দিলি না। ঈসা গোটাই জেরুজালেম কান্দে বেড়ায়, আমার মাকে কেমন করে মাটি দেব, আমার মাকে কেমন করে সরে বেড়াই। ঈসা রুহুল্লাহ জেরুজালেম থেকে বিড়ি যখন বাইরে যায়, দেখে কতগুলো মানুষ আসতেছে কোদাল নিয়ে। ঈসা রুহুল্লাহ কানতে কানতে যখন জেরুজালেম থেকে বাইরে গেল, আল্লাহ বলো ফেরেশতারে যাও, ও ফেরেশতা যাও, ঈসার মাকে তোমরা কবরস্থান করে দিয়ে আসো। বন্ধুগণ আমার, উত্তর কালাই কাঁচির মা বোনেরা, কদমতলা মা বোনেরা, সুখানি বেলার মা বোনেরা, আজকে তোমার মা নাই গো, তোমার বাবাটা নাই। আল্লাহ রসুল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে আব্বাটার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে যাবেন, আল্লাহ সেই সাদকা দান ওই কবরবাসীর কাছে বন্ধ থাকবে না। আল্লাহ রসুল বলল পৃথিবীর সব আমল দুনিয়াতে বন্ধ হবে মৃত্যুর পরে। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হবে না। সেই জন্য বলছি একটা বাপ, আজকে বাবা রে এই ইসলামিক কালচারের মধ্যে আমি নিজে দেখলাম, একটা মেয়েকে কোরআনে হাফেজা বানাইতে হলে কত কষ্ট কত খরচ হয়। আজকে আপনাদের মালের দ্বারা সাদগার দ্বারা একটা বাচ্চা দিয়ে আগামীতে কোরআনে হাফেজা হয়, কাল কিয়ামতের দিন এই মেয়েটা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ মাওলা রে আমরা ইসলামিক কালচারে বানান মাদ্রাসায় আল্লাহ আমার অমুক চাচাদির চাউলের ভাত পয়সা সাদগা খেয়ে কোরআন পড়েছি, আল্লাহ ওই চাচাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি তোমার হাফেজা বান্দি জান্নাতে যাব না। সেই জন্য বাবজান আসুন, একদম বাবজান আসুন, আসুন কোন বাবা আছেন, আসুন বাবজান। এমন একটা বাবা আছেন, হুজুর আমি মাদ্রাসার জন্যে আমি 5,000 টাকা আমি আমার মার নামে বাবার নামে হুজুর আমি সাদকা জারিয়া করে দিলাম। হুজুর আমার মা কবরে পড়ে আছে, হুজুর আমার বাবার নামে সাদগাটা, আমার মার নামে সাদগাটা হুজুর আমি এই মাদ্রাসার কালচারের মধ্যে ইসলামিকের মধ্যে আমার মার নামে সাদগাটা দিয়ে দিলাম। আমার মা যাতে কবরে শান্তি থাকে, আমার বাবা যাতে কবরে শান্তি থাকে। আল্লাহ রসুল বলল আল মিহি আনতাপাহু বিহি, যারা দুনিয়াতে এলেম শিখাইবে অপরকে শিক্ষা দিবে, আল্লাহ রসুল বলছে তার সব মা বাবা কবরে শুয়ে পাবে। আমার রসুল বলে আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক্সট সন্তান যখন দোয়া করবে, নেক্সট সন্তানের দোয়া মা বাবা কবরে সরাসরি পেয়ে যাবে। সেই জন্য বলছি আমি একটা বাবার কাছে বলছি, আজকে এই ইসলামিক কালচার মাদ্রাসার জন্যে, ইসলামী একাডেমি মাদ্রাসার জন্যে 5,000 টাকা আজকে দিতে না পারেন, ওয়াদা দেনেওয়ালা একটা বাবার কাছে 5,000 টাকা নিয়ে দোয়া করতে চাই। আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবেন। আল্লাহ তো কত হাসপাতালে, কুচবিহারে কত নার্সিংহোমে 24 ঘন্টা লাখো লাখো টাকার বিল তুলছে। আমি দোয়া করি যাব আল্লাহ, আল্লাহ ওই বানাতে এক বান্দা 5,000 টাকা দিয়েছে, আমি আফসালি গুনাহগার দোয়া করলাম, আল্লাহ ওই বাড়িতে জীবনে আর কোন ডাক্তারের কাছে কোনো রোগী না যায়, আমি দোয়া করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসুন একদম বাবা আসুন, 5,000 টাকা আজকে ওয়াদা দিয়ে যাবেন। এই মাদ্রাসা একটা চালিয়ে দিই মার জন্যে, একটা মেয়ের জন্যে। আমি নগাঁও গেছিলাম, ওই নগর মাদ্রাসার ম্যাডামটা বললো হুজুর আব্বা এই মাদ্রাসায় 125 জন মেয়ে আছে হুজুর, 8টা মেয়ের মা বাবা নাই, আমাকে আম্মা করে ডাকায়, আমার স্বামীকে আব্বা করে দেখায়, জীবনে বাড়ি যেতে পারে না। 8টা মেয়েকে আমরা নিজের মেয়ের মতন করে মানুষ করতেছি। আমার আজকে শোনার চান না, ইসলামিক কালচারের মধ্যে একটা মেয়ে রাখা বড় কঠিন। আজকে কত মেয়েকে এনারা কত কষ্ট করি, কত পর্দায়, কত যত্ন,
কত কষ্ট করে নিজের মেয়েকে বাড়িতে রাখা বড় কঠিন হয়ে যায়। আজকে দায়ী দায়িত্ব নিয়ে আজকে একটা ইসলামিক কালচারের মধ্যে একটা বাচ্চা কিভাবে কোরআন পড়ে, কিভাবে ইংলিশে কোরআন টস করতেছে, ইংলিশে ট্রান্সলেট করতেছে, উর্দুতে বয়ান করতেছে। আজকে আপনাদের সামনে আপনি নিয়ত করি না, আল্লাহ আমার যা সাদগা দাদা, আল্লাহ আমার দানে দাতে জ্বালা আর একটা বাচ্চা এরকম আগামীতে কোরআন পান্নওয়ালা ইংলিশে টকিং দেয়, উর্দুতে বয়ান করে। আমি সেই দলে বলছি, একটা বাবা আল্লাহওয়ালা মা হারা সন্তান, বাবা হারা সন্তান হয়ে 5,000 টাকা একটা বাবার হাত তুলতেছে। কে আছেন? একটা বাবা 5,000 দিতে পারেন না, 2,500 টাকা একটা বাবা ওয়াদা করবেন, হুজুর আমি মাদ্রাসার জন্য, হুজুর আমি 2,500 টাকা ওয়াদা করলাম, হুজুর হুজুর আমি 2,500 টাকা মাদ্রাসার জন্য আমি সাদগা করে দেব, হুজুর আমি আস্তে আস্তে টাকাটা পরিশোধ করব, হুজুর যাতে এই মাদ্রাসার মধ্যে বাচ্চারা মানুষ হয়, কোরআন পান্নাওয়ালা হয়, হুজুর এই বাচ্চারা যাতে কোরআনে তফসির করতে পারে, আল্লাহ এখানে বাচ্চা যাতে কোরআনে আলোকিত করতে পারে। আমার পর্দা আড়ালে যে সমস্ত মা বোন বাচ্চাদের গার্জিয়ান আসিয়েছে তাদেরকে অনুরোধ করছি, মা বোনেরা আপনার যদি 1,000 করে টাকা যদি 20 জন মা দেয় 20,000 টাকা হয়ে যাবে। আমি পর্দা আড়ালের একটা মার কাছে 1,000 কোটি টাকা আমি 10টা মার কাছে চাইলাম, কোন মাটা আছে হুজুর আমার মেয়ের জন্যে, আমার বাচ্চা এখানে পড়াশুনো করে, হুজুর আমি 1,000 টাকা আমার মার নামে আমার দাদার নামে আমি সাদগা জারিয়া করে দিলাম। একটা বাবা আসুন, আজকের মজমার মধ্যে 2,500 টাকা একটা বাবার কাছে আমি ওয়াদা চাইলাম, হুজুর আজকে দিতে পারবো না, হুজুর আমি আস্তে আস্তে ঋণটা পরিশোধ করে দিয়ে যাব, হুজুর 2,500 টাকা আমার নামে লিখে রাখুন, আমি মাদ্রাসার জন্য সাদগা করে দিয়ে দিলাম। একটা নাম নামে আমি তোর মার নামে তোর বাবার নামে আমি এক্ষণে দোয়া করে দেব। একজন বাবা 2,500 টাকা একটা বাবা আসুন, আড়াই দিতে পারেন না, কষ্ট হয়। এত বাবা আছেন, 50 জন বাবা আছেন, আমি 1,000 কোটি টাকা নগদ চাইলাম, আছেন কোন বাবা? হুজুর 1,000 টাকা দিলেন, দোয়া করে দেন, আমি জোর করবো না সোনা। একটা বাবা যদি হাত দেখান দোয়া করে আমি চলে যাব রাতি বাড়ি, আব্বারে চিনব না। রুস্তম ভাইয়ের এলেমের ভান্ডারে আবার বেশি এলেমের ভান্ডার খুলে দাও, আল্লাহ যতটুকু পাবো আসামের জমিনে প্রচার করো। মেয়েদেরকে এলেম যদি শিখাইতে চাও কদমতলা পূর্ব দিকে যাও, কালচারের মধ্যে যাও, বাচ্চারা মানুষ হয়ে আসবে আসামের জমিন। আল্লাহ আমি খুশি হব, এই মাদ্রাসা আমি নিয়ত করলাম, আমার প্রথম নাতনি বড় হইতেছে, আল্লাহ আমি উম্মে হাবিবাকে যাতে এই মাদ্রাসা নিয়ে দিতে পারি। ইনশাআল্লাহ বাবা জোর করবো না, হ্যাঁ সমাজও কালেকশন করে নাই, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। বাপজন আমার কষ্ট পাবেন না, দরকার নাই। গ্রাহক একজন অজানা ব্যক্তি 500 টাকা পাঠিয়ে দিয়েছে, নাম বলে একজন অজানা ব্যক্তি 500 টাকা পাঠিয়ে দিয়েছে, আর একজন বাড়িতে বলে গেছে সন্ধ্যাবেলা 1,000 টাকা দিবে, আর একজনের বাড়িতে বলে গেছে সন্ধ্যাবেলা তার বাবার উদ্দেশ্যে, তার বাবার উদ্দেশ্যে 1,000 টাকা, আর একজন 5 কেজি পেঁয়াজ আর 5 কেজি পেঁয়াজ কালকে কিনে দিবে। অসুস্থ আছে, দোয়া করে দেবো। আব্বাজন আমি একটা বাবার কাছে যাবার কালে মোল্লা সাহেব যত মুক্তি সাহেব বলুক না কেন, আমার একটা অভ্যাস আছে, আমি 500 টাকা হলো 1,000 হলো একটা বাবার কাছে আমি হাত জোর করিয়ে দোয়া করি যাব। কত বাবা? 1,000। কি নাম বাপ? সাইদুল। মা বাবা আছে? আল্লাহ সাইদুল ভাই আমার, আল্লাহ বাবা নাই, আল্লাহ 1,000 টাকা দান করল, আল্লাহ 100 টাকা নগদ দিল। মালারে সাইদুল ভাইয়ের আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান করে দিও। আল্লাহ তার বাবা কবরে শুয়ে আছে, বাবা ওই কবরটাকে আল্লাহ নূরে তাজেল্লি করে দিও। বন্ধু যাবার কালে এই মাদ্রাসার জন্য, একটা হোস্টেলের বাচ্চার জন্য একটা চাউলের বস্তা যদি দিয়ে যান, আমি কয়দিন আগে সভা করে আসাম চুনের বানাতে আল্লাহ 65 বস্তা চাউল কালেকশন করলাম। আসুন একটা চাউলের বস্তা হোস্টেলের জন্যে হুজুর বানাতে যে আমি 1 বস্তা চাল সাদা করে দিলাম। বাবা দোয়া করি যাবে, আল্লাহ তোমার রিজিক কোনদিন কমাইবে না। একটা চাউলের বস্তা। আমার একটা ভাগিনা বাবুলু
বাবলু মিয়া সে 1000 টাকা দিবে। আল্লাহ বাবলু মিয়া আমার ভাগনা 1000 টাকা দিবে। কি নাম বাবা? রফিকুল হক। আল্লাহ আল্লাহ হদুর তেসিয়েছে 100 টাকা দান করলো। বাবলু ভাগ্নে আমার 1000 টাকা দান করবেন। আল্লাহ তাদের দান কবুল করিলাম। আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। আসেন কোনো বাবা একটা চাউলের বস্তা আমার মা বোনরা যারা গাজিয়ে নাচ্ছে তারা যদি 1 বস্তা করে চাউল যদি আজকে এই বানাতে ইসলামিক কালচার মাদ্রাসায় একটা চাউলের বস্তা চাউল যদি খেয়ে একটা বাচ্চা যদি কোরআনকে কালচার করে কোরআনকে মুখস্থ করে হিফজ করে কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাতের খানা বেশি খোয়াইবে। একটা চাউলের বস্তা হোস্টেলের জন্য আল্লাহ একটা করে চাউলের বস্তা দিয়ে কোনো যুবক ভাই আয় ভাই একবার মোবাইল রিচার্জ করলে 700 টাকা 800 টাকা যায়। কি নাম বাবা? এরশাদুল হক। আল্লাহ 1 বস্তা চাউল দেবে। আল্লাহ এরশাদুলের বাড়িতে রেজেক বাড়ি দিও আল্লাহ, বরকত দিও আল্লাহ, তাদের বাড়িতে আল্লাহ ভালোবাসা পয়দা করে দিও। কি নাম বাবা? মন্তাজুল হক 500 টাকা দিয়েছে। 1000 টাকা দিব এই সপ্তাহের মধ্যে। কি নাম বাবা? তোমার নাম কি? আমার ছেলে আসেনি তো এখনো। তোমার নামটা কি? মোহাম্মদ আলী ভাই। আল্লাহ ওনার ছেলে এখন আসে নাই। এই সপ্তাহে 1000 টাকা দিতে চাইলে মোল্লা সাহেবকে। আল্লাহ মোহাম্মদ আলী ভাইয়ের দান কবুল করে নাও, তার ছেলেকে সুস্থ মতো বাড়িতে পৌঁছা তৌফিক দান করে দাও। আল্লাহ আমার ভাইয়ের মনে আশা পূরণ করে নাও। আল্লাহ কি নাম বাবা? কি নাম বাবা? নুরুল হক বাবা। মাবুদ তার মেয়ে এখানে আছে, তার মেয়ে মাদ্রাসা। আল্লাহ নুরুল হক ভাই হিসেবে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। আল্লাহ 1 বস্তা চাল দান করলে এই চালের বস্তা যত মেয়েদের পেটে চাপে আল্লাহ রূপহী বানাতে গেলাম নগাঁও 29শে নভেম্বরে। হেড হুজুর আমাকে বলে হুজুর বানাতে ভিতরে ঢুকে মেয়েরা তোমাকে দেখতে চায়। বানাতে ভিতরে ঢুকলাম, 2টা মেয়ে ছোট ছোট বাচ্চা খাড়া আছে খাটের কাছে। আমি বলি বাচ্চারে বাড়ি কোথায়? বাচ্চা 2টা বলে হুজুর আমার বাড়ি এইটা। ওই হুজুরানি আম্মা কা হুজুর বাড়ি কত বলেন না, কান্দে। এনার মা নাই বাবা নাই গো হুজুর। আমাকে আম্মা কয়, তোমার হুজুরকে হুজুর আব্বা কয়। আমি বলছি আল্লাহ এই বাচ্চা 2টি কোরআনের হাফেজ হইতে চায়। কি নাম বাবা? হাফেজউদ্দিন বাবা 200 টাকা দান করলো। মালারে তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আসুন বাবা, আর 1 বস্তা চাউল দানেওয়ালা, আর 1 বছর চাউল দানেওয়ালা একটা বাবা আসুন। আমার মা বোনেরা, আমার ফাতেমা সুকনিয়া লাভলি মরমি যে সমস্ত মা বোন আছেন, মা একটা কাগজের মধ্যে স্লিপ পাঠিয়ে দেন, হুজুর আমি 1 বস্তা চাউল দেবো। আমি অমুকে প্রধানের মেয়ে, প্রধানের বেটি, প্রধানের ভাবি, প্রধানের মামি। মা বোনেরা আসুন, আমারা 100 করে টাকা মা বোনদের 100, 200, 500, 1000 টাকা আমাদের আসামে মা বোনেরা গালার সোনা, হাতের সোনা, চেইন পর্যন্ত দান করে দিছে। আমার ইউটিউব চ্যানেলে দেখবেন ইসলামিক মিডিয়ার মধ্যে লেখা, দেখবেন সোনা মেয়েরা কেমন করে মঞ্চে পাঠিয়ে দেয়। আল্লাহ কি নাম বাবা? মিরাজুল হক বাবা 50 টাকা। আল্লাহ 70 টাকা দান করছে। বাবারে 1470 টাকা হল, আর 30 টাকা হলে 1500 টাকা হয়। বাপ হিসাবের গন্ডগোল হয়ে গেল। আব্বা এই যে 1570 টাকা আর নাগে 30 টাকাতে 1600 টাকা হয়। আর 30 টাকা যাই দিবেন আল্লাহ। এই যে আমার ইসলাম মিডিয়া আছেন 100 টাকা, 1670 টাকা, আর 30 টাকা দিলে 1700 টাকা হয়। আল্লাহ দিনের রাতে 17 রেখা নামাজ ফরজ পড়া সবার আমল নামে রেখে দিবে। আসুন বাবজান এই 30 টাকা যাই দিবেন, 30 রোজা করো সব আল্লাহ আমল নামে রেখে দেবেন। আসুন আর 1 বস্তা চাল আমার মা বোনেরা, মেয়েদের গার্জিয়ান যে মা সমস্ত মা বোন শিয়েছেন, ফাতেমা সুকনিয়া লাভলি মরমি হাজরা সামিনা ওমেনা খাদিজা নমিনা আয়েশা জলেখা। আসুন মনা আল্লাহ কা মনা নামে বল, তার স্বামী মারা গেছে। আল্লাহ তার স্বামী নাই মাবুদ, চিরকালের জন্য আল্লাহ বিধবা বানিয়ে দিয়েছে। আল্লাহ 500 টাকা দান করো আল্লাহ, সেই সোনাটা দান কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তার স্বামীর কবর তুমি
জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আশরাফ আলী বাবা 100 টাকা দান করেছে। আল্লাহ আশরাফ আলী বাবা দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের বংশধাই কবরে পড়ে আছে, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। 17, 18, 19, 20, 21, 22, 23 আর 700 টাকা না হয় বাতে 3000 হয়, হিসেবের গণ্ডগোল। 720 টাকা আছে। কত আমেনা বুঝান আল্লাহ 200 দিল আর 500 নাগে 2520 টাকা হলো, আর 420 টাকা 80 টাকা নাগে জলিল কত কি নাম 500 আল্লাহ 3000 টাকা হলো। মোস্তফা মিয়া 3120 টাকা হলো আল্লাহ 3120 টাকা। একটা মহিলা মা দান করেছে 50 টাকা, 3170 টাকা আর 30 টাকা হলে 3200 টাকা হয়ে যায়। হিসাব কেন বলে না? দান করিলেন নাই থাকবে। দেখ রে মহলা তাকায়া বেনামি বান্দা দান করিছে তোর নবীর ঘরে লাগিয়া। আল্লাহ 3700 টাকা 3770 টাকা হল, আবারে 3770 টাকা আর 230 টাকা হলে তুই সমান 4000 হিসেবের গন্ডগোল হয়ে গেল। আয়সা নামে একটা মাক আল্লাহ 100 দিলেন 3830 টাকা। আল্লাহ আর নাকি 130 টাকা সমান সমান 4000 হয়ে যায়। মুসলমানের 130টা ফরজ আছে, আল্লাহ মোল্লা সাহেব দিয়ে গন্ডগোল করে আর মাত্র 30টা টাকা হলে সমান সমান 4000 হয়। নাই তাকবীর, নাই তাকবীর। তাহলে সলেমান বিচার করে নাই না? বাচ্চারা বিচার করছে করছে। শুনবেন শুনবেন কাই শুনবে হাত তুলে দেখান। যারা যারা শুনবেন চেয়ার শাড়ি দিয়ে সামনে আসেন, যেই জিনিস সেখানে আসেন সব চেয়ার শাড়ি দিয়ে আসেন, বিচারের ফয়সালা হয়ে দোয়া হবে। বাবা এসো চেয়ার শাড়ি দিয়ে এসো, আচ্ছা সামনে বসো। মুরব্বী মানুষ দোয়া করার আগে রসুল বলছে আদবে বসে দোয়া করতে হয়, সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বাবা চেয়ার শাড়ি দিয়ে এসো, দর্শন পাই নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্ম, কাবা পাগল মাহবুতে হায়রে মাহবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা বসুন, সামনে আগে আগে বসো বাবা, দোয়া করে সামনে বসতে হয়। সেই দোয়ার মধ্যে আল্লাহ সেই পছন্দ করে, সেই দোয়া ফেরেশতারা পর্যন্ত গুণগান করে। আব্বা একটু আগে বসো বাবা, দোয়া করে সামনে আগে বসতে হয়। আগে সব একটা আগে বসো তো, একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা তাকবীর। আল্লাহ 4400 টাকা করে কারেক্ট কারেক্ট আর নাকি 600, তাই 5000 হয় বা হিসেবে গন্ডগোল হয়ে গেল। কত আছে গো আল্লাহ? আর 550 টাকা নাগে তাই সমান সমান 5000। বাবা মা বোনেরা আমার, ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজরা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, ঝুনঝুনি, বুনবুনি, যত মা বোন আছেন, ও মা বোনেরা আমার, যদি 100 কোটি টাকা যদি তোমরা মহিলা প্যানেল থেকে দেন তাহলে বহু টাকা হয়ে যাবে। যাওয়ার কালে আব্বারা তাই আসুন বাবা, যাবার কালে এই 450 টাকা লাগে, তাই 5000 লাগে। আল্লাহ 400 টাকা লাগে। কত বাবা আসমানি কিতাব কয় খান? 4 খান। আসমানি কিতাব কয় খান?
চারি খের বাবা ইসলামিক মোজাহাত কয়টা 4টা খলিফা রাশিদিন কয়জন 4 জন আল্লাহ আসুন 400 টাকা কাটকে কোরআন দামে দিয়ে দিবেন আল্লাহ 5000 হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে আল্লাহ 5000 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবেন নাইক তাকবীর দেখ রে মালা তাকায়া তোর বান্দা বান্দে আল্লাহ লুৎফা নামে একটি মা দান করিলাম মাবুদ দেখতে মালা তাকায়া আল্লাহ কত বাবা আতিয়া রহমান 500 টাকা নিয়ে যায় হিসেবের গন্ডগোল বানে ফেলায় 5200 টাকা হলো আর 800 টাকা লাগে তাই 6000 হয় বাবার কালে বন্ধুরে ইব্রাহিম সুলাইমান মেয়ে দুটাকে দান করে তুলেন বাচ্চাটা মাছের মধ্যে থুয়ে দিলেন সুলাইমান বলে যা জান্নাত তুমি ছুরি রেডি করো যখন আদেশ করব তখনই সেটা করবা যখন ঠিক না ঠিক ওই মেয়ে দুইটা বাইরে রইলেন ফাঁকে রাখলেন বাচ্চাটা মাঝের মধ্যে রাখলেন এখন সুলাইমান ঘাতককে যা বলবে তাই করতে হবে রে সঙ্গে সঙ্গে সুলাইমান বললেন দা ঘাতক রে তরবাল তোলো যখনই তরবালটা তুললেন যখনই তোকে কবর খণ্ড করে দাও বাচ্চাটাকে দোখণ্ড করে দিয়ে একটা খণ্ড ওই মেয়েটাকে দিবা আর একটা খণ্ড ওই মেয়েটাকে দিবা যখন খাত আদেশ করার সাথে যে মেয়েটা কোলে বাচ্চা নাই নিজের বাচ্চা জন্য দাবি করে নাই ওই সুলাইমানের কাছে যা বলল রাজকুমার বাচ্চাটা দোখণ্ড করে দিও না বাচ্চাটা উনি জোর করি নেয়নি কোনোদিন যদি বাচ্চারা বড় হয় আমাকে রাস্তায় দেখলে একবার মা করে ডাকবে রাজকুমার বাচ্চাটা মারি ফেলালে আমি মা ডাকটা জীবনও কোনোদিন শুনতে পারবো না 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 মহারাজ উনি যখন আমার বাচ্চাকে বাচ্চা বলি চায় তার হাতে দাও তবু আমার সামনে আমার কলিজার টুকরো দোখণ্ড করা যেরকম সুবহানাল্লাহ সুলাইমান বলল বোন রে এটা ওনার বাচ্চা না উনি তো আমার কাছে আর্জি করলো না ওখানে দাঁড়িয়ে রইলেন তুমি আর্জি করলি আমি বুঝি পাইলাম তোমার বাচ্চা মায়ে জানে রে মার কি দরদ বোন রে এই বাচ্চা তোর আমার বাবা সঠিক বিচার করতে পারে নাই আমি বিচার করি বুঝলাম মাই কি জানে বাচ্চার কি দরদ কেউ কান্দিনি প্রসবে কালে কেউনি ছিল শুধু তোমার মা মায়ের দিল কেউ ব্যথা দিও না মায়ের দিল কেউ ব্যথা দিও না অগমা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মা মরা গেলে কাঁদবো নিশানাইতে তুমি মা মরা গেলে কাঁদবো নিশানাইতে রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তোলে আব্বা আগামীতে যদি ইসলামিক কালচারে এই বানাতে আবার 26শে জানুয়ারি যদি 2024 সবার আয়োজন করে আপনারা আসবেন কে কে আসবে হাত তুলে দেখাই তকবীর লাগাই নাই তাকবীর দোয়া করবেন আমি যাতে আগামীতে 26শে জানুয়ারি আসবো আবার নতুন নতুন তাকরির করে আপনাদেরকে বোঝার মতো শক্তি দেব আল্লাহ যদি শক্তি দেয় আপনারা কষ্ট পাচ্ছেন বাবা কষ্ট পান নাই যদি কষ্ট পানে যাবার কালে খুশি মানে একটা চাউলের বস্তা যাবার কালে সাদকা দিবেন হাত তুলবে ওখান থেকে আমার এখানে নাম লেখাবো একটা চাউলের বস্তা যাবার কালে বাবা একটা চাউলের বস্তা হুজুর আমার মালের দ্বারা জমিনে আল্লাহ বহুত ফসল দিয়েছে হুজুর আমি একটা মাদ্রাসার মধ্যে একটা চাউলের বস্তা একটা বাচ্চাকে
আমার চাউলের বস্তা দেয়, প্রতিটা বাচ্চা দানা যাতে পেটে যায় কোরআন পড়তে পারে, যাতে আমার মা বাবা কবরে শুয়ে আছে। হুজুর আমি একটা চাউলের বস্তা আমি মাদ্রাসায় সপ্তাহে দিয়ে যাব। হুজুর এই চাউলের বস্তা খেয়ে যাতে আমার বাচ্চারা আমার জন্য দোয়া করে। আমার মা বাবার নামে আমি সাদকা জারিয়া করে দিলাম, সাদাকাতুল জারিয়া। আমি শেষ করতেছি বাবা, আমি এক্ষুনি দোয়া করে দেব, আর দেরি করবো না ইনশাল্লাহ। একটা চাউলের বস্তা চাইলাম যাবার কালে। আব্বারা আগামীতে সবাই আসবেন এই কালচার ইসলামিক এই কালচার সেন্টারেতে। আমরা সবাই নিয়ত করি যাতে সবারে বাচ্চা যাতে এখানে আনি, যাতে ইসলামিক শিক্ষা দিয়ে আল্লাহ যেরকম আমি দেখলাম আল্লাহ এরকম মেয়ে আমার নজরে আমার যত বানাতে ঘুরি সভা করলাম, কোনো মেয়ে এইভাবে আলেমদের কাছে আসি ইংলিশে টকিং করা আল্লাহ উর্দু ভাষণ দেওয়া আমি পাইলাম না। আজই পাইলাম আমি পূর্ব কদমতলায় উত্তর কালার ঘাটে এই ইসলামিক কালচার একাডেমিতে। আল্লাহ যাতে এই মাদ্রাসা যাতে ভালো ভালো শিক্ষিত মা আমার আম্মা যাতে এখানে আবার জন্ম নেয়, এখান থেকে বাচ্চারা প্রতি বছরে হাফেজা আল্লাহ এখান থেকে বানায়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এখন দোয়া করা হবে। কি নাম বাবা? নাজির হোসেন। নাজির হোসেন, বাড়ি কোথায় বা? এইখানে ওর বাবা মা। বাবু নাজির হোসেন থাকতে পারে নাই রে বলা বলা। নাজির ভাই বাবা আছে না নাই? বাবা নাই রে বাবু, বাবা নাই। মনে পড়ে বাবার কথা কেমনে পাশের যায়। ওই বাবার নামে সাদকা দেয় এই ইসলামিক কালচারে আসি নাজির। এক বস্তা চাল মৌলা নেরে কবুল করিয়া। এক বস্তা চাল কোন বাবা আছে নাজির ভাইয়ের মতন করি। আর একটা বাবা জীবনে কত টাকা চলে গেছে, একদিন মোবাইল রিচার্জ করলে 700 থেকে 800 টাকা চলে যায়। আব্বা আসুন, একটা যুবক ভাই আসুন, বুড়ে মানুষ নাই, একটা যুবক ভাই আসুন, পরকালে শান্তি দিত দাদা দাদির জন্য একটা চাউলের বস্তায় মাদ্রাসায় দিয়ে দোয়া নেনে হলা। আমি এক্ষুনি দোয়া করে দেবো ইনশাল্লাহ। দরুদ পড়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা তিদু কি নাম? হামিদুর। বাড়ি কোথা বা? পূর্ব সুখানুবালা। হামিদুর হক একটা চালের বস্তা দিবে। আল্লাহ যাবার কালে নাজিরা হামিদুর একটা দুইটে দিলেন, আদে দুইটে দিতেন, 4টে খলিফা রাশিদিন আবু বকর উমর উসমান করে আলীর মতন দানি আল্লাহ বানাইতেন। আর 2টে চালের বস্তা যাই দেবেন। আল্লাহ পাক এই যুবকদের দলের মাঝখানে আল্লাহ আল্লাহ যুবক মাঝখানের মধ্যে কত টাকা ব্যয় করে, কত টাকা বিফলে চলে যায়, কত বন্ধু বান্ধব নিয়ে 4 দোকানে গল্পকে টাকা কাটে। আল্লাহ আজকে এই কালচার ইসলামিক একাডেমির মধ্যে আমার ভাই দুইটা চালের বস্তা দিছে। আল্লাহ সে ভাইয়ের বাড়িতে খাই বরকত দাও, জমিনে ফসল বাড়ি দাও, আল্লাহ রেজেক বাড়ি দাও, বাড়ির মধ্যে বালা মুসিবত দূর করে দাও। এখন দোয়া করা হবে ইনশাল্লাহ, কেউ যাবে না, এক্ষণে দোয়া করা। মা বোনেরা সবাই হাত তোলেন। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। রব্বানা জালামনা আনফুসানা লাম তাগফির লানা তারহামনা কুনান্না মিনাল খাসিরিন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। লাকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা। ইয়া হাজ্জু ইয়া কাইয়ুদিনা সিরাতাল মুস্তাকিম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া কুদ্দুস ইয়া সালাম। মাবুদ এই নামাজ থেকে শুরু করে এখন রাতে 11টা 40 হয়ে যায় রে মওলা। মওলা গো তোর বান্দা তোর বান্দি তোর কথা শোনার জন্য, তোর হাবিবের কথা শোনার জন্য মওলা গো এখন পর্যন্ত মাইনা পাখির মতন করে বসে আছি। মাবুদ জীবনে যত গুনাহ করি, যতই ভুল করি না কেন মওলা, মওলা কারো দরবার হাত তুলি না, তোর দরবার আমার হাত তুলে আমি বলছি রে মাবুদ। মাবুদ গো মাবুদ জীবনে কত নামাজ কায়দা করেছি মাবুদ, তোর নবীদের সুন্নতের কত নম্বর খেলাপি করেছি রে মাবুদ। আজকে ইসলামিক কালচার একাডেমিতে কাজ দিলে তওবা করি, তোর দরবারে হাত তুললাম রে মাবুদ।
আমাদের জীবনের ভুলগুলো তুমি সংশোধন করিয়া দাও। মাবুদ তাকে দেখ, তাকে দেখ, তোর বান্দিরা তোর দরবারে কান্দে রে মাবুদ। কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। আল্লাহ আজকে এই কালসার বানাতে একাডেমিতে আল্লাহ মাওলা রে 3টা বাচ্চা কোরআনে হিফজ হয়েছে। আমি বড় খুশি হইলাম আল্লাহ যে কোরআনে 6666টা আয়াত 114টা সূরা আল্লাহ তার সিনের মধ্যে আল্লাহ মুখস্থ রাখার মতো তুমি স্মৃতি শক্তি দান করেছে আল্লাহ। আল্লাহ এই বাচ্চা 3টা ওসিলা করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ। তাকে দেখ ইসলামিক কালচারের মাবুদ রে, রুস্তম ভাইয়ের কত কষ্ট, কত অনুদান। মাওলা রে এত মেয়েদের দায়িত্ব নিয়ে কেমন করিনি তাকে, নিজের মেয়েকে বাড়িতে রাখা বড় কঠিন। আল্লাহ বাবা মা আর ঘুম আসে না। আল্লাহ আজকে 40 থেকে 50টা বাচ্চা কালচারের মধ্যে নিয়ে ইসলামিক কালচার নিয়ে কত বড় নিজের বাবার মতন করি দায়িত্ব নিয়ে আজকে এত বড় একটা আইটেম নিয়েছে। আল্লাহ রুস্তম ভাইয়ের জীবনের মেহনত, আল্লাহ কমিটিদের মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ। এই মাদ্রাসা যত বাচ্চা আছে মাওলা, যারা ছোট থেকে এখানে থাকে আল্লাহ মাওলারে মার কাছে থাকলে খাটে চায়, ভালো কাপড় কিনতে চায়। মাওলারে তোর কোরআনের মহব্বতে আসি মাওলা, তোর কালারে ঘাট ইসলামিক কালচার বানাতে আল্লাহ কোরআনে খেয়ে হইতেছে মাওলারে। মাওলা কই মাদেশের বাচ্চাগুলোকে আল্লাহ তুমি স্মৃতি শক্তি বাড়ে দাও, স্মরণ শক্তি বাড়ে দাও। বছরে বসে আল্লাহ 7টা 5টা করে যাতে কোরআনে হাফিজা দস্তরবন্দি সব হইতে পারে মাবুদ। যত বান্দাই মাদেশের জোরে দান করলো মাওলা 1000 করে টাকা দিয়েছে, টাকা দিতে পারেনি, চাউল দিয়েছে আল্লাহ। যাই যেটা দান করেছে আল্লাহ তাদের সেটাই দান তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ গো। রুস্তম ভাইয়ের ছেলেরা আল্লাহ তার বিবি সহকারে কত না কষ্ট মেহনত কমিটি সহকারে করে আল্লাহ, তাদের সহযোগিতায় তাদের মেহনতে আল্লাহ আজকের সবাইকে নিয়ে তোর দস্তরে কবুল মঞ্জুর করে নাও মাবুদ। আজকে উত্তর কালার ঘাটিতে ইসলামী বানাতে আল্লাহ ইসলামের জ্যোতি তুমি খুলে দিয়েছো, ইসলামের আলো খুলে দিয়েছো আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই আলো যাতে থাকিয়া যায় আল্লাহ। যত বান্দা আজকে জলসা হাত তুলছে, কার কি মনে আশা আছে আল্লাহ? কার মার বেমার, কার বাবার বেমার, কারো ছেলের বেমার, কারো মেয়ের বেমার মাবুদ। হাসপাতালের মধ্যে পড়ে আছে, নার্সিং এর মধ্যে পড়ে আছে আল্লাহ। আজকে মাদ্রাসার ওসিলা করি, জলসার ওসিলা করি আমাদের সবারে বাবা মা আত্মীয় স্বজনের বেমারটি আল্লাহ শেফা দান করে দিও মাবুদ রে। আসামের মাদ্রাসাগুলা আল্লাহ ভালো করে চলার মতন সুযোগ দান করে দিও। এমন বাসা আসামে দিও না তো নবীর গর্বে তাকায় না মাবুদ, যাতে দুশ্মনী করে না আল্লাহ। পশ্চিম বাংলার জমিনে যত মাদ্রাসা আছে আল্লাহ আসামের মাদ্রাসাগুলো ওইভাবে রাখা তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসা তুই কবুল করে দাও। এই মাদ্রাসার যত বাকি কাম আছে আল্লাহ সমস্ত কামগুলো তোর কুদরতের দ্বারা করা তৌফিক দান করে দাও আল্লাহ। আজকে সবাই যারা যারা মা বাবা কবরে পড়ে আছে আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের দরুদ ও সালাম আল্লাহ সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ। আজকাল সবাই যত মা বোন হাত তুলছে মাবুদ মাওলা রে, এই মা বোনগুলোকে আল্লাহ নামাজি বানিয়ে দাও, পর্দানিশী বানিয়ে দাও, স্বামী ভক্ত বানিয়ে দাও। প্রতিটা মা বোনকে কোরআন পানেওয়ালা বানিয়ে দাও আল্লাহ। কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ এই মা বোনগুলোকে মা আয়েশা সিদ্দিকার কাতারে দাঁড় করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।